হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকে আমি পরিবেশন করতে চাচ্ছি একটি খুবই সহজ এবং দুর্দান্ত স্বাদের একটি মজাদার আমাদের অনেক পছন্দের একটি প্রিয় মাছের রেসিপি, যেটা হচ্ছিল আমরা বলে থাকি চিংড়ি মাছ দিয়ে মুখি কচুরির ঝোল রেসিপি, এবং অত্যন্ত সাদামাটাভাবে সহজভাবে পরিবেশন করা আমার সব নতুন রাঁধুনি এবং ব্যাচেলারদের জন্য। তো আশা করি রেসিপিটি আপনাদের অনেক অনেক বেশি insight dibe. So friends, today we are presenting a very delicious, it's a prawn curry with that taro root. So I hope this recipe will give you better insights. So let's get started. তো আমি এখানে নিয়েছি মুখি কচু, যেটাকে ইংলিশে বলা হয় ট্যারো প্ল্যান্ট। তো এটাকে আমি বেশ খানিকটা নিয়ে নিচ্ছি। আলুর পরিবর্তে আমি এটা ব্যবহার করে নিচ্ছি, এবং আশা করি এই রেসিপিটি আপনারা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এটা জাস্ট বলার জন্য না, এটা অ্যাকচুয়ালি সত্যিকারে আই মিন ইট। তো তারপরে যা যা নিচ্ছি সেটা হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি বড় বড় চিংড়িগুলো নিয়ে নিচ্ছি। অবশ্যই আমি এখানে চিংড়িগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, এবং তার আগে যা দেখিয়েছি মুখি কচু সেটাও কিন্তু পরিষ্কার করে ছিলকাগুলো খোসাগুলো ছাড়িয়ে নিব, কারণ সব যদি দেখাতে চাই বন্ধু তাহলে সেটা অনেক অনেক বড় হয়ে যায়। তারপর আমি আমার বন্ধুদের কথা ভেবে আমি একটু দেখিয়ে থাকি, কারণ অনেকে আবদার করে দেখানোর জন্য। তো আমি এখানে খোসাগুলোকে ভালো করে এভাবে করে পিল করে নিচ্ছি, এবং আগা এবং ডগাটাকে ভালো করে কেটে নিচ্ছি। তো এভাবে করে খোসাগুলো ভালো করে ছেড়ে নেবার পর, তো বন্ধুরা অতপর ছিলকা ছেলার পর এখন আমি এটাকে টুমটুম করে কেটে নিচ্ছি, যেভাবে নর্মালি আমরা আলুগুলো কেটে থাকি। তো আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে কাটা হয়েছে। তো বন্ধুরা এভাবে করে আমি সবগুলো মুখি কচুরিগুলো কেটে নিয়েছি। তো আশা করি সবাই বুঝে গিয়েছো কীভাবে করে মুখি কচুগুলো কেটে নেওয়া হয়েছে। এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমি একটি সসপ্যান নিচ্ছি, এবং সসপ্যানের পরিমাণ মতো জল নিয়েছি, এবং সেই যে কেটে নিয়েছি মুখি কচুগুলো সেগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি, সামান্য করে সেদ্ধ করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে আমি একটু সেদ্ধ হতে বসিয়ে দিলাম। চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমি এখন মশলা মিশ্রণটি করছি, যেটা আমি সবসময় করে থাকি। তো প্রথম দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, তবে লাল মরিচের গুঁড়ো আপনারা প্লাস মাইনাস করতে পারেন নিজেদের স্বাদ অনুসারে। দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়েছি আমি 1/4, আর জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবং দিয়ে সামান্য জল দিয়ে এটি ভালোটি মিশ্রণ করে নিচ্ছি, যাতে কোনো রকম লাম্পস না পেকে থাকে। এরপর চলে আসছি পরবর্তী ধাপে। আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি যেভাবে করে বলা হয়েছে। এখন মশলাগুলো দিয়ে ম্যারিনেট করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে ম্যারিনেট করে নিয়েছি। নাও মুভিং টুয়ার্ড টু নেক্সট স্টেজ। আমি এখানে কড়াই নিচ্ছি। কড়াইটি ভালো করে গরম হয়ে এলে আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য নুন ছিটা কেন দিই সেটা সবসময় আমি বলি যে এটা টোটকা হিসেবে, এতে ভাজতে অনেক ইজি হয় এবং কোনো ধরনের কিছু লেগে থাকে না কড়াইতে, এবং সুন্দর করে কুরকুরে হয়ে ভাজা হয়ে যায়। তো নতুন রাঁধুনি এই টিপসটা অবশ্যই ফলো করবেন এবং জানাবেন আপনাদের জন্য কেমনটা উপকারী হলো। তো দিয়ে আমি পরিমাণ মতো তেল দিলাম। তেল দিয়ে তেলটাকে ভালো করে আগে গরম করব। দেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে তখন আমি গ্যাসটা কিন্তু একটু লো ফ্লেম করে দেন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে এটাকে সুন্দরভাবে ভাজা করবো যতক্ষণ পর্যন্ত এটি গোল্ডেন ব্রাউন বা বাদামি রঙের পরিণত না হচ্ছে। তো আই উইল ফ্রাই ইট আনটিল দ্য কালার চেঞ্জেস অ্যান্ড টার্ন ইনটু দ্য গোল্ডেন ব্রাউন কালার। তো এভাবে করে সুন্দর করে ভাজা করে নেব, যেভাবে করে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ বা দৃশ্যে দেখতে পাচ্ছ। এবং সুন্দর করে ডেজার্ট কালার আসার পর আমি এগুলোকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আর একই তেলের মধ্যে আমি এখন আর একটু তেল অ্যাড করে নিচ্ছি, এবং এই তেলটিও ভালো করে গরম করার পর
আমি এখানে ফোড়ন হিসেবে এলাচ, দারচিনি, জিরে এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 10-15 সেকেন্ডের মতো রাখবো। এর থেকে বেশি করে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা। আর এই পর্যায়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর এসে দিয়ে দিব সেই মিশ্রণ করে রাখা মশলাটি। দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা তেল বিভক্ত না হয়ে যাচ্ছে, মানে যেটা মশলাটা না কষে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে আমি 5 থেকে 6 মিনিট রেখেছি। তারপর তোমরা দেখতে পাচ্ছ মশলাটা অনেক সুন্দর করে কষে গিয়েছে, তেল এবং মশলা আলাদা হয়ে গিয়েছে। আর যখন এইভাবে করে বলক আসা শুরু করবে তখন এটাকে আমি ভালো করে ঘষে নেব। এরপর মশলাটা ভালো করে কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি মুখি কচুরিগুলো। মুখি কচুগুলো দিয়ে আমি সে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এভাবে করে মুখি কচুগুলো ভালো করে কষে যাওয়ার পর 5 থেকে 6 মিনিটের মধ্যে একটু ভালো করে ব্লেন্ড করে দিলাম কিছুগুলো। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে একসাথে আমি এখন আরও 5 থেকে 6 মিনিটের মতন কুক করে নেব। তো আমি এখানে রয়ে যাওয়া মশলাটা জল দিয়ে ভালো করে মিক্সড করে সেটা দিয়ে দিয়েছি বন্ধুরা। ঝোল আমি অবশ্যই এখানে অ্যাড করব, তবে এই পর্যায়ে না। এই পর্যায়ে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট কুক করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোলের অনুসারে। যেহেতু বলেছি বন্ধুরা এটা মুখি কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল হবে, তো ঝোলের পরিমাণটা মাঝারি আকার হবে, খুব বেশিও হবে না, খুব কম একদম মাখা মাখাও হবে না, একদম মাঝারি। আমি এখানে 1 কাপের মতন জল দিয়েছি। দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে কুক করছি, এবং তোমরা দেখতে পাচ্ছ মুখি কচুরি ভালো করে সেদ্ধ হয়ে গেছে, প্লাস কষাও হয়ে গেছে। তো এখন এভাবে করে আরও 3 থেকে 4 মিনিট কুক করার পর নাও আমি গরম গরম সার্ভ করতেছি। So friends, you guys can see it's completely and thoroughly ready to serve it, and you guys can have it with the steamed rice. তো আমার তো এটা ভাত দিয়ে খেতে অনেক ভালো লেগেছে বন্ধুরা। তো তোমরাও অবশ্যই বাসায় ট্রাই করবে এবং জানাবে তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আলু এবং পেঁপের পরিবর্তে যদি এরকম কচু দিয়ে যদি চিংড়ি মাছের এরকম ঝোল হয় তাহলে খুবই ভালো হয়ে যায়। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করি। টাটা, বাবাই, অ্যান্ড টেক কেয়ার।